শনিবার প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, আগে শাসকের শাসন ছিল, এখন আইনের শাসন আছে। রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসনকে রাজনীতি মুক্ত করতে ভেঙে দেওয়া হলো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। শনিবার প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা ডায়মন্ড হারবার থেকে। দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন মনোজ কুমার আগারওয়াল। ডায়মন্ড হারবার থেকে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন হবে। পুলিশ প্রশাসনে আমূল সংস্কারে নেমে শুক্রবার এই ভাষাতেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এই এক লম্হায় ভেঙে দিলেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। ডায়মন্ড হারবার থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, এই বোর্ডগুলি আসলে রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড অত্যন্ত ভালো উদ্দেশ্য নিয়েই তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটি কার্যত একটি রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়। এর ফলে সাধারণ পুলিশ কর্মীদের কতটা কল্যাণ হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে শান্তনু সিনহা বিশ্বাস ও বিজিতাশ্বর রাউতদের মতো কয়েকজন অফিসারদের যে বিশেষ সুবিধা পেয়েছেন তা একেবারেই স্পষ্ট। তাই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, পুলিশের দ্বারা যদি কোনো সাধারণ নাগরিক অত্যাচারিত হন তবে সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন। আইন সবার জন্য সমান। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি প্রশাসনিক স্তরে একগুচ্ছ বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই বোর্ডগুলো উগ্র ট্রেড ইউনিয়নের আখড়া হয়ে উঠেছিল, এগুলো আমি ভেঙে দিলাম। আগামী ৩ মাসের মধ্যে নতুন কিছু করা হবে। এই নতুন রূপরেখা ও পুলিশি সংস্কারের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি উপাচার্যের কমিটি গঠন করার ঘোষণাও করেছেন তিনি। রাস্তাঘাটে টোটো, অটো কিংবা হকারদের কাছে পুলিশের একাংশ বা স্থানীয় স্তরে যে টাকা তোলার সংস্কৃতি তৈরি হয়েছিল তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ, টোলের নামে বা রাস্তায় গাড়ি থামিয়ে কোনো রকমের তোলাবাজি বরদাস্ত করা হবে না। টোটো, অটো বা হকারদের থেকে কেউ টাকা তুললেই সরাসরি অভিযোগ জানানোর জন্য আম জনতাকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসন কিভাবে পরিচালিত হবে তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, আইন নিজস্ব গতিতে চলবে। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এবার থেকে পুলিশকে চলতে হবে। আইন ভঙ্গিকারী বা পুলিশের একাংশের দুর্নীতি নিয়ে যেমন সরব হয়েছেন, তেমনি কর্তব্যরত পুলিশ কর্মীদের সুরক্ষা কবচ নিয়েও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের ওপরে যদি কোনো রকমের আক্রমণ বা হামলা চালানো হয় তাহলে তা বরদাস্ত করবে না সরকার। দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।